ময়মনসিংহ ও বরিশালের বাজারে বেড়েছে ইলিশ সহ সব ধরনের মাছের দাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ময়মনসিংহের মেছুয়া বাজার মৎস্য আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ এবং বরিশাল পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। শুরুতেই চলে যেতে চাই ময়মনসিংহের ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, ভরা মৌসুমেও ইলিশ মাছের বাড়তি দামের কারণ কি, আর অন্যান্য মাছের সরবরাহ কেমন দেখছেন? রওশন, আমি রয়েছি ময়মনসিংহের মেছুয়া বাজারের যে পাইকারি মৎস্য আড়ত রয়েছে সেখানে রয়েছে। এখানে আসার পর আমরা যেটা দেখতে পেরেছি যে সব ধরনের চাষের মাছের দাম মাত্র 3 দিনের ব্যবধানে 50 থেকে 60 টাকা পর্যন্ত কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে। এবং ইলিশের ব্যাপারটা যদি বলি যে প্রচণ্ড চড়া দাম যাচ্ছে, গত 3 দিনের ব্যবধানে 300 থেকে 400 টাকা পর্যন্ত পাইকারি ইলিশের দাম কিন্তু বেড়েছে। এবং যেটা বিক্রেতারা বলছেন যে কয়েকদিনের টানা বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে জেলেরা জলে নামতে পারছেন না, এবং সেই সাথে খাদ্যের দাম বৃদ্ধি, ভারতে ইলিশ রপ্তানি সহ নানান ধরনের উছিলা কিন্তু তারা দিচ্ছেন। এবং যার কারণে যে আমরা ইলিশগুলো দেখতে পাচ্ছি 400 থেকে 350 থেকে 400 গ্রাম ওজনের ইলিশ, সেগুলো বিক্রি হচ্ছে 800 টাকা করে। 1 কেজি ওজনের যে ইলিশগুলো আমরা দেখতে পেরেছি সেগুলো পাইকারি কেজি বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকা পর্যন্ত কেজি। আমরা এছাড়া আরও যে ইলিশগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন সাইজের ইলিশ রয়েছে, যেটি এগুলো একটু ছোট সাইজের যে ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে 900 950 টাকা করে। একটু বড় সাইজের যে ইলিশগুলো রয়েছে সেগুলো 15 থেকে 1600 টাকা করে বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু সবগুলো পাইকারি দরে বিক্রি হচ্ছে, যেহেতু পাইকারি বাজার, সেই পাইকারি দরে বিক্রি হচ্ছে ইলিশগুলো। এবং যে অন্যান্য যে আমরা দেখতে পাচ্ছি যে এই ইলিশ কেনার জন্য কিন্তু প্রচুর ক্রেতাও কিন্তু ভিড় করছেন। তারা হয়তো আশা করেছিলেন যেহেতু শুক্রবার যে হয়তো একটু কম দামি ইলিশ তারা কিনতে পারবেন, কিন্তু বিক্রেতারা যেটা বলছেন যে ইলিশের সরবরাহ কম। আমরা বড় সাইজের যে ইলিশগুলো দেখতে পাচ্ছি এগুলো পাইকারি দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। এখানে বিক্রেতারাও রয়েছেন, অনেক ক্রেতারাও রয়েছেন। এগুলো কিন্তু 1800-1900 টাকা করে বিক্রি করা হচ্ছে। এটি যখন খুচরা বাজারে যাবে সেটি কিন্তু তখন কিন্তু আরও দাম বাড়বে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা বড় সাইজের রুই মাছগুলো দেখতে পাচ্ছি 450 টাকা থেকে 500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং এছাড়া আমরা আরও যে মাছের সরবরাহ আমরা দেখতে পাচ্ছি, এইদিকে যে সামুদ্রিক মাছের দামও কিন্তু পুরো 1 সপ্তাহ ধরেই কিন্তু আমরা চড়া দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বাইম মাছগুলো বিক্রি হচ্ছে 900 টাকা করে, এবং সেই সাথে বোয়াল মাছ রয়েছে 550 টাকা করে বিক্রি হচ্ছে। আমরা গলদা চিংড়ি দেখতে পেরেছি যে 800 থেকে 850 টাকা করে গলদা চিংড়ি বিক্রি হচ্ছে। এবং এছাড়া যে ইলিশগুলো রয়েছে, যে ইলিশগুলো বিভিন্ন বরিশাল, চট্টগ্রাম, চাঁদপুরের যে ইলিশগুলো রয়েছে সেই ইলিশগুলো কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। এবং আজকে ময়মনসিংহে মাছের যেটা বিক্রেতারা বলার চেষ্টা করছেন যে যেহেতু ফিশারির যে মাছগুলো রয়েছে, চাষের যে মাছগুলো রয়েছে, সেই মাছগুলো কিন্তু খাদ্যের দাম বৃদ্ধি, পরিবহন খরচ বাড়ার কারণে তাদেরকে ফিশারি থেকে মাছ ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে তাদেরকে কিনতে হচ্ছে। এবং তাই এজন্যই কিন্তু তাদের মূলত বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা মোটামুটি ইলিশ কিনতে এসে একটা বড় ধরনের একেবারে দাম শুনে চোখ কপালে ওঠার মতো একটা অবস্থা। এবং তারা বলছেন যে বাজার মনিটরিংটা খুব প্রয়োজন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে পাইকারি মাছের দরদামের সর্বশেষ খবর আমার কাছে। রওশন।